যার ফলে আজকে আমাকে এই অবস্থায় পড়তে হয়েছে, নেয় না আর যেরকম আসে না। এখানে যে আমার এই বইমাত্র ভাই এই মানে আমাকে প্র্যাকটিক্যালি বিক্রি করার মতন করে পাঠিয়ে দিয়েছে, যেটা বাস্তব আমি বুঝতে পারছি। ও প্রকারান্তরে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর ইচ্ছে থাকলে মাথা কবে যাবো আর কষ্ট দিয়ে গেল, না পাচ্ছি। মেয়েরা ছেলে নেই আপনার? ছেলে আছে দুটো, দেখে না, দেখাশোনা করে না, কেউ দেখতে আসে না, কেউ দেখে না, মেয়ে জামাই কেউ না, ছেলে আসে, দুটো ছেলে আছে। আমার ছেলে তো এখানে থাকে না, ছেলে থাকে দার্জিলিং ট্যুরিজমের ব্যবসা। এই যে 2 বছর হলো এখানে এসেছেন, এর মাঝে বাড়ি গেছেন কখনো? না, একদিনও যাইনি বাবা, একদিনও যাইনি। বাড়ি যাওয়ার এক অসুবিধা আছে, ডিটারমাইন্ড হয়ে আছি যে আমাকে এখানে ভালোভাবে থাকতে হবে, এছাড়া অপশন নেই, আমাকে এছাড়া কোনো অপশন নেই আমার, কারণ আমি এখন নিরুপায়। সেই জন্য এবার যখন ছেলে আসবে যদি নিয়ে যায়। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর অ্যাজ ইউজুয়াল আজও কিন্তু মাথার উপরে আকাশ কালো করে রয়েছে আর মেঘ, সাথে টিপটিপ করে বা ঝিরঝির করে বৃষ্টি। বন্ধুরা, আজ চলে এসেছি আমি নতুন আর একটা বৃদ্ধাশ্রমের খোঁজ দিতে। আর এই মুহূর্তে আমি রয়েছি কোন্নগর নবগ্রামে। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শিরিন বৃদ্ধাশ্রম। বন্ধুরা, এবার এই বৃদ্ধাশ্রমের ভিতরে যাব, বৃদ্ধাশ্রমটা দেখাবো, অ্যাজ ইউজুয়াল সুবিধা কি অসুবিধা কি, কী করে আসবেন, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তাহলে পায়ে পায়ে বৃদ্ধাশ্রমের ভিতরে চলি। শুরুতেই বলি কি করে পৌঁছবেন। যদি ডানলপ থেকে আসেন তাহলে বালি ব্রিজ অর্থাৎ দক্ষিণেশ্বরীর ব্রিজ পার হয়ে চলে আসবেন উত্তরপাড়া। দেখতে পাবেন এরকম উত্তরপাড়ার প্রবেশ তোরণ করা রয়েছে। এর নিচ থেকে চলে যাবেন আপনারা সোজাসুজি কোন্নগরের উদ্দেশ্যে। আর যদি ফেরি পেরিয়ে অর্থাৎ গঙ্গা পার হয়ে আসতে চান তাহলে সোদপুর পানিহাটি ঘাট থেকে আপনারা ফেরি পার হয়ে চলে আসবেন কোন্নগর ঘাটে। দেন কোন্নগর ঘাট থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন কোন্নগর স্টেশন আসবার জন্য। এই হচ্ছে কিন্তু কোন্নগরের সেই রাস্তা, যার উল্টো দিকে হচ্ছে ফেরিঘাট। আর আমরা চলে যাব হচ্ছে ঠিক উল্টো দিকের এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আমরা পৌঁছে যাব কোন্নগর স্টেশন। আর দেখুন কোন্নগর স্টেশন, আর এই নিচ দিয়ে আন্ডারপাস রয়েছে। আমরা আন্ডারপাস থেকে এই জায়গাটা পার হয়ে চলে যাব স্টেশনের উল্টো দিকে। ওখান থেকে চলে গেলে বেশ অনেকটা দূর যাওয়ার পরে আপনারা পাবেন হসপিটাল রোডে এই খেলার মাঠ। ঠিকানা হচ্ছে C6 হসপিটাল রোড, নবগ্রাম। স্টেশন থেকে আপনার টোটো ভাড়া নেবে 10 টাকা। আমাদের আজকের গন্তব্য শিরিন ওল্ড এজ হোম। শিরিন বৃদ্ধাশ্রম, অ্যাড্রেস দেওয়া রয়েছে C6 হসপিটাল রোড, নবগ্রাম, হুগলি। পিন নাম্বার আপনারা দেখে নেবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। বাড়িটার নাম হচ্ছে উষা ভবন। এখানে একটা ছোট্ট গেট রয়েছে, যেরকম মানুষ যাতায়াত করবার গেট। আর এই হচ্ছে কিন্তু পুরো বৃদ্ধাশ্রমটা প্রায় 3 তলা বড়, ওয়েল ডেকোরেশন করা, অ্যাটলিস্ট বাইরে থেকে। ভেতরে তো যাব, ভেতরে গিয়ে দেখাবো আপনাদের অবশ্যই। এপাশে একটা বড় গেট রয়েছে, আর বড় গেট থাকার মানেই হচ্ছে যে গাড়ি বা অ্যাম্বুলেন্স বা যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই বড় গেটটা ইউজ করা হয়। বন্ধুরা, বড় গেটের আমার দরকার নেই, আমি নিয়ে এসেছি আমার বাহন। আমি ঢুকবো ছোট গেট থেকে। আর ঢুকবার পরে আমি কিন্তু এক এক করে বৃদ্ধাশ্রমের সমস্ত ঘর দেখাবো। আর শুধু ঘরই নয়, সাথে কত খরচ, কী সুবিধা অসুবিধা, আর অবশ্যই যেটা আমি করে থাকি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে কথা বলবো। তাহলে এই মুহূর্তে বৃদ্ধাশ্রমের ভিতরে এখানেও কিন্তু একটা এন্ট্রান্স রয়েছে, বাট আমরা এই এন্ট্রান্সে যাব না। এক কথায় একেবারে সাজানো,
যদি আমি দেখি এই দেয়ালে কিন্তু বেশ পেইন্ট করা রয়েছে, এখানে যদি দেখি এখানে অ্যাকোরিয়ামের ছবি করা রয়েছে। ঢুকেই যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একটা তুলসী মঞ্চ করা রয়েছে। মানে এটা কিন্তু আমি এর আগে কোনো বৃদ্ধাশ্রমে দেখিনি যে এত সুন্দর একটা তুলসী মঞ্চ করা। এপাশে যদি এগিয়ে যাই তাহলে এখানে কিন্তু পুরো ওয়াল টু ওয়াল আপনারা দেখতে পাবেন মনীষীদের ছবি, ইসলাম, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওপাশে শহীদ ভগৎ সিং, এপাশে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। বাগান করা রয়েছে, সাজানো রয়েছে। আর এই স্পেসটা কিন্তু যথেষ্ট বড়, মানে এটা ওনার পার্সোনাল গাড়ি রয়েছে। হতেই পারে কখনো কোনো এমার্জেন্সি পড়লো তখন কিন্তু অ্যাম্বুলেন্সের অপেক্ষা হবে না, এই গাড়ি করেই কিন্তু এমার্জেন্সিভাবে তাকে হসপিটাল নিয়ে যাওয়া যাবে। এবার ভিতরে ঢুকবো। এইদিকে কিন্তু ছোট্ট একটা বাগান রয়েছে, একবার দেখাই। আর এই নবগ্রাম এরিয়াটা কিন্তু বেশ নিরিবিলি, বেশ সুন্দর সাজানো গোছানো। পেয়ারা গাছে পেয়ারা রয়েছে, ফুল গাছে ফুল রয়েছে। এখানে স্বামী বিবেকানন্দ, ছত্রপতি শিবাজির ছবি আঁকা রয়েছে। আমি এর আগে যতগুলো বৃদ্ধাশ্রম কভার করেছি কোনো বৃদ্ধাশ্রমে কিন্তু আমি এত সুন্দর সাজানো বা মনীষীদের ছবি দেখিনি আর তুলসী মঞ্চ। এবার বন্ধুরা আমি বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকছি, আর আমরা রয়েছি কোন্নগরের শিরিন বৃদ্ধাশ্রমে। এই যে বড় হলঘরটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে একটা বেড রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর সোফা সেট করা রয়েছে। এটা ওয়েটিং রুম, মানে এখানে যারা রয়েছেন আবাসিকরা তাদের সাথে যারা দেখা করতে আসবেন তারা কিন্তু এখানে ওয়েট করবেন। যথেষ্ট ফেসিলিটিস রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, ফ্রিজ রয়েছে, বড় সোফা সেট। যারা আসবেন তার কথা কোথায় বলবেন, কথা বলবার জন্য একটা অফিস রুম দরকার। আমরা অফিস রুমটা একবার দেখাই, আসুন বন্ধুরা আমার সাথে। এই হচ্ছে শিরিন বৃদ্ধাশ্রমের অফিস রুম, আর এই অফিস রুমও কিন্তু একদম ছবির মতো সাজানো। বন্ধুরা এই অফিস রুম আর বৃদ্ধাশ্রমের বাইরেটা দেখেই কিন্তু আপনারা আইডিয়া করতে পারেন যে এই বৃদ্ধাশ্রমের ভিতরটা ঠিক কীরকম হবে। এরপর আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে এরপর ঘরগুলো দেখব, আবাসিকদের সাথে কথা বলবো, আর খরচ খরচা কীরকম সমস্ত কিছু এক এক করে তো অবশ্যই হবে। এরপরে কিন্তু বৃদ্ধাশ্রমের আবাসিকরা রয়েছে উপরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে দোতলায়। তাহলে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু মতামত দিতে একেবারেই ভুলবেন না। আমরা এই মুহূর্তে রয়েছি শিরিন বৃদ্ধাশ্রমে ফার্স্ট ফ্লোরে দোতলাতে। তাহলে চলুন ফার্স্ট ফ্লোরটা দেখ। ফার্স্ট ফ্লোরে উঠতেই আমরা পেয়ে গেছি হচ্ছে এই জাতীয় একটা ডরমেটরি। এখানে কিন্তু 3টে বেড রয়েছে, 1, 2, 3টে। আর এটাও কিন্তু বেশ স্পেসিয়াস, মানে অনেকটা বড় ছড়ানো। টিভি রয়েছে বিনোদনের জন্য, অবশ্যই বিনোদনটা ভীষণ জরুরি। এখানে ডাইনিং টেবিল রয়েছে। আমি আরেকবার দেখাই, অনেকটা বড়, মানে এখানে 3টে বেড রয়েছে, কিন্তু আমার ধারণা এখানে চাইলে আরও 2টো বেড কিন্তু এখানে করা যেতে পারে। এটা ডরমেটরি। এখানে ক্যাবিনেট রয়েছে, যারা থাকবেন, মায়েরা থাকুক বা যারাই থাকুক তাদের জন্য জামা কাপড় রাখবার জন্য। এখানে একটা কাচের সেলফ রয়েছে। আর আমি আপনাদের আগেও বলেছি জায়গাটা কিন্তু খুব নিরিবিলি। এপাশে রয়েছে ওয়াশরুম, আর এখানে কিন্তু একটা কাচের আলমারি রয়েছে। এপাশেও কিন্তু একটা কাচের আলমারি রয়েছে। এপাশে রয়েছে ওয়াশরুম। এটা কিন্তু ভীষণ জরুরি একটা জিনিস। ওয়াশরুমে অ্যাজ ইউজুয়াল আমরা যে দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, গিজার রয়েছে, যেটা শীতকালে ভীষণ দরকার। শুধু শীত বলে না, এখানে যারা রয়েছে তারা যথেষ্ট বয়স্ক মানুষ। তো এপাশে যদি চলে যাই, এপাশে কিন্তু যথেষ্ট স্পেস, মানে এত বড় বাথরুম। এখানে কমোড রয়েছে, এখানে একটা বাথরুমের মতো ফেসিলিটিস রয়েছে। দেখুন এখানেও কল রয়েছে, ওপাশে একটা দরজা রয়েছে, এখানে একটা দরজা রয়েছে। দেন এইখানে আর একটা স্পেস, অর্থাৎ একটা প্যাসেজের ভিতর হিসেব মতো কিন্তু 3টে ওয়াশরুম করা রয়েছে। এটা হচ্ছে শিরিন বৃদ্ধাশ্রম কোন্নগরের একদম ফার্স্ট ফ্লোরের ডরমেটরি। এরপর আমরা এই ঘরটা দেখব, তার আগে আরেকবার দেখিয়ে নিই। এখানে কিন্তু সোফা সেট রয়েছে, আর একটা ক্যাবিনেট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 2টো ক্যাবিনেট। এপাশে একটা ক্যাবিনেট, ওপাশে একটা ক্যাবিনেট। একটা হুইল চেয়ার রাখা রয়েছে কোনো এমার্জেন্সিতে কারোর কোনো সুবিধা অসুবিধার জন্য এটা। এরপর চলে আসি এই ঘরটা দেখাতে। এটা কিন্তু সিঙ্গেল রুম, একজন দাদা রয়েছেন। এখানেও বেশ কাচের সেলফ করা রয়েছে। এপাশ থেকেও কিন্তু
বাথরুম রয়েছে, মানে কিন্তু অ্যাটাচ বাথরুম একদম, মানে আমি যেটা দেখালাম তার সাথে কিন্তু কানেকশান নেই। এখানে যদি দেখাই, এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, মানে এই জিনিসগুলো তো ভীষণ জরুরি না, মানে একদম নেসেসারি জিনিস, কারণ এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই হয় অসুস্থ, না হলে বয়স্ক। সিঙ্গেল রুম, এটা কিন্তু ভর্তি রয়েছে। শিরিন বৃদ্ধাশ্রমে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু রুম বা বেড ফাঁকা রয়েছে, আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে সন্ধান দিলাম, দেখাশোনা বিবেচনা সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বাট আমি এটুকু বলতে পারি বৃদ্ধাশ্রমের লোকেশনটা কিন্তু খুব ভালো, নিরিবিলি, শুধু পাখির আওয়াজ ছাড়া এই বৃদ্ধাশ্রমের আশেপাশে কিন্তু অন্য কোনো আওয়াজ নেই। আমরা দেখলাম হচ্ছে শিরিন বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরের ডরমেটরি। এরপরে চলে আসি বন্ধুরা আমরা আর একটা রুমে। এখানে রুমটাতে যদি ঢুকি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেড রয়েছে, 3টে বেড রয়েছে, 1টা 2টো 3টে বেড রয়েছে। এখানে একজন কাকু রয়েছেন। আচ্ছা, এখানে কিন্তু 2টো বেড ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে। এখানেও দেখুন বেশ সুন্দর প্লাইয়ের ওয়ার্ড্রপ রয়েছে, অ্যাজ ইউজুয়াল সমস্ত ঘরে যেরকম থাকে সেরকম কাঠের একটা আলমারি রয়েছে, ভালো, বেশ ভালো। সবচেয়ে বড় কথা খুব নিরিবিলি পরিষ্কার। আমার সামনে রয়েছে এই মুহূর্তে এই বৃদ্ধাশ্রমের অত্যন্ত বর্ষিয়ান এক জেঠু। আসুন এনার সাথে কথা বলে নি। জেঠু কেমন আছেন? আছি, এমনি ভালো আছি। এরা খুব যত্ন করছে। যত্ন করে? ওরে বাবা, খুব। আরে মেয়েটি হ্যাঁ মায়ের মতন সবকিছু, পায়খানা পরিষ্কার থেকে আরম্ভ করে সেগুলো তো আছেই। তার থেকে বড় কথা হচ্ছে মৃদু ভাষী মিষ্টি ভাষী। আচ্ছা, কোন রকম আমার অসুবিধে হোক এটা চায় না। আচ্ছা, ব্যাস, তাহলে তার কিছু চাই না। হ্যাঁ, বাড়ির লোক। আচ্ছা জেঠু, আপনার নাম কি? আনন্দময় ব্যানার্জি। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি বাগনাপাড়া, এই কালনা। আচ্ছা, কালনাতে ছিল, মানে বর্ধমান ডিস্ট্রিক্টে ছিল। কালনা বাগনাপাড়া। ওখানে বাড়ি ঘর দোর জমি জমা আছে এখনো? সবকিছুই আছে। বাড়িতে কে কে আছে? সবই আছে। আমার বইমাত্র ভাই, হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিক্যালি এরাই খানিকটা আপনার নিজের কেউ নেই, এই মানে যার ফলে আজকে আমাকে এই অবস্থায় পড়তে হয়েছে। আপনার নিজের, মানে আপনার নিজের ফ্যামিলির কেউ নেই? আমার নিজের ভাই ছিল, সে অনেক আগে মারা গেছে। এখানে এই আসানসোলে চলে গেছিল, তারপরে মারা গেছে। আচ্ছা, আপনার নিজের ভাই, আপনার নিজের ছেলে মেয়েরা কেউ নেই? না, এই হচ্ছে নিজের ভাই। নিজের ভাই কোথাইকো আছে। তারাই কি আপনাকে দিয়ে গেছে? এখানে কেউ নেয় না, কেউ আসে না এখানে। যে আমার এই বইমাত্র ভাই, এই মানে আমাকে প্র্যাকটিক্যালি বিক্রি করার মতন করে পাঠিয়ে দিয়েছে, যেটা বাস্তব আমি বুঝতে পারছি। আপনার যে ওখানে এত জমি জায়গা, সেগুলো কি হলো? এই আর কি, যেটা ও না পাঠালেও আমাকে ওখানে এলাকার লোকজন যারা ছিল খুব ভালোই ছিল, কিন্তু কিন্তু ও প্রকারান্তরে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। নিজে এখানে আসিনি, আপনাকে এখানে দিয়ে গেছে তো? আচ্ছা, এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে? এখানে কোনো অসুবিধা হচ্ছে আপনার? এমনি সেবা যত্নের কি বলবো, এই মেয়েটি যা করে, এই যাকে দেখলেন, ও আমার মায়ের থেকে উপরে করে খুব। তাহলে আর কি চাই আপনার? আপনার কেউ নেই, কে বললো? এরাই তো আপনার জন্য রয়েছে। মা যেরকম করে যত্ন নেয়, সেই রকম যত্ন নেয়, এত যত্ন কেউ নেয় না। বাহ, তাহলে জেঠু ভীষণ ভালো থাকবেন। ভীষণ ভালো থাকবেন, ঠিক আছে? কিন্তু আর ইচ্ছে থাকলে না মাথা, কবে যাবো, আর কষ্ট। এত কষ্ট পেতে হবে না, এত চিন্তা বড় কষ্ট হচ্ছে।
বেঁচে থাকাটাই বড় কষ্ট, তো অন্য কিছু না, আর সব ঠিক আছে। আপনি কতদিন ধরে আছেন এখানে? হ্যাঁ, কতদিন ধরে আছেন এখানে? এখানে হ্যাঁ, 5 বছর হবে। 5 বছর ধরে হ্যাঁ। আপনি এখানে রয়েছেন। হ্যাঁ। আপনার বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ, বাড়ির লোকজন তো আছে এখনো, হ্যাঁ। নেই ওখানে তা নয় তো। আমার মেয়ে, হ্যাঁ। 2 মেয়ে, একজন থাকে এসে কলকাতায়, আর ছোট মেয়ে তার স্বামী ওই ইয়ে বড় পোস্টের কাজ করে। তার মেয়েরা আসে দেখা করতে আপনার সাথে? হ্যাঁ, মেয়েরা আসে দেখা করতে? মেয়েরা মেয়েরা এখানে সে বিশেষ আসে টাসে না, কমই। আচ্ছা তবে- ঠিক আছে, আপনাকে আর কথা বলতে হবে না, আপনি আরাম করুন। হ্যাঁ। ঠিক আছে জেঠু, ভীষণ ভালো থাকবেন। বন্ধুরা, আমার সাথে রয়েছেন এই বৃদ্ধাশ্রমে আরো একজন মা। আসুন এর সাথে কথা বলে নিই। মা কেমন আছেন? ভালো। কি নাম আপনার? মালতী বিশ্বাস। মালতী বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি বরানগর। বরানগরে। কতদিন হলো এখানে আছেন? এখানে 8 বছর পুজোর থেকে আছে। গত বছর পুজো থেকে গত রয়েছে। বছর পুজোর থেকে। আচ্ছা আগে বলুন এখানে কিরকম লাগছে, কি সুবিধা কি অসুবিধা লাগছে বলুন? এখানে খারাপ লাগছে না, সব ভালো। ভালো লাগছে? সব ভালো। খাওয়া দাওয়া সব ভালো। ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছেন? হুম। সকালে, দুপুরে, বিকালে, রাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে না। বলতে পারেন আপনি যদি কোনো অসুবিধা থাকে। অসুবিধা নেই। অসুবিধে নেই? সময় কি করে কাটে? টিভি দেখেন? হ্যাঁ, টিভি। টিভি সিরিয়াল দেখে সময় কেটে যায়। বন্ধু বান্ধব হয়েছে এখানে? পরিচিত আছে কেউ? এই এই যারা রয়েছে এরাই সব? দাদার মেয়ে, ব্যাস, আবার কি চাই? যেখানে দাদা রয়েছে, মেয়ে এইগুলোই রয়েছে। আমার সব। একদমই তাই, এরাই আপনার সব। এরাই। আপনি গত বছর পুজোয় এসেছেন বললেন, বরানগরে বাড়ি। আগে পুজোর আগে এসেছেন। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মেয়ে, জামাই, মেয়ে, জামাই। আপনি চলে কেন আসলেন ছেলে এখানে? আমাকে দিয়ে গেল। রাখবো না পাখি। কাঁদার কি আছে তোমার, ভালো করে বলো। কে দিয়ে গেছে আপনাকে? ছেলে? মেয়েরা ছেলে নেই আপনার? ছেলে আছে দুটো, দেখে না, দেখাশোনা করে না। মেয়েরা দিয়ে গেছে এখানে। একটা মেয়ে আর দুটো ছেলে। ঠিক আছে, মন খারাপ করবেন না। এখানেই তো এখন আপনার দাদা রয়েছে, হ্যাঁ। আপনার এরাই এখন জগৎ। এরাই আমার মেয়ে। একদম এরাই আপনার মেয়ে। আপনি ভুলে যান, অতীত ভুলে যান। কি ছেলে ছিল, কয় ছেলে ছিল, দেখবেন যারা দেখে না বৃদ্ধ বয়সে, তাদেরও একদিন বয়স হবে। তাই যেন হয় বাবা। একদম, তাদেরও একদিন বয়স হবে। আপনি একদম চিন্তা করবেন না, এখানে কোনো অসুবিধা নেই তো? না খুব না ভালো না, আছেন না, তো? হ্যাঁ ভালো আছি। একদম মা চোখের জল ফেলবে না। না। মায়েদের চোখের জলে অনেক দীর্ঘশ্বাস থাকে। ভীষণ আনন্দে থাকবেন, টিভি দেখবেন, গল্প করবেন। আনন্দে আছে। আপনি কথা দিন আপনি আর একদম কাঁদবেন না, একদম কাঁদবেন না, ঠিক আছে? খুব আনন্দে কেউ থাকবেন। দেখতে আসে না, কেউ দেখে না। মেয়ে, জামাই কেউ না। ছেলে আসেন, দুটো ছেলে আছে। কেউ দেখতে আসে না এখানে? ঠিক আছে, কারোর দরকার নেই। না। আপনি এমন একটা এই আমার দাদা, খুব ভালো। বন্ধুরা, এই প্রথম দেখাচ্ছি, ইনি হচ্ছেন ঝাঁঝি, এই বৃদ্ধাশ্রমের কর্ণধার। আমরা ঝাঁঝির সাথে পরে কথা বলবো। আর এইখানে যে দিদি রয়েছে, আর এই যে এতক্ষণ মেয়ে। ধরে কিন্তু এদের কথাই বলা হচ্ছে। এই দিদি আর এই দাদার আশ্রয়ে কিন্তু এরা রয়েছে। আমরা ঝাঁঝির সাথে পরে কথা বলবো, কারণ অনেক কিছু তার থেকে জানার রয়েছে। আমরা চলে যাই আরো একবার মায়ের কাছে। হ্যাঁ মা, বলুন কি বলছিলেন আপনি? বলছে এই দাদা খুব ভালোবাসে, ওষুধ ফষুধ দেয় এনে। ব্যাস, আর আর কিচ্ছু দরকার নেই। আপনি ভুলে যান আপনার অতীতে কে ছিল না ছিল। যারা দেখে না তারা কেউ আপন নয় মা। না। একদম, আপনি এখানে ভালো রয়েছেন তো? ব্যাস, ভীষণ ভালো থাকুন মা, আনন্দে থাকুন। আশীর্বাদ করো বাবা। আপনিও আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন। প্রত্যেক ভিডিওতে আমি শেষে যে কথাটা বলি, আজকে ভিডিওটা একদম মাঝখানে আমি বলছি, আমি অন্তর থেকে চাই কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। আমি এই মুহূর্তে রয়েছি কোন্নগর শিরিন বৃদ্ধাশ্রমে, যেটি নবগ্রামে অবস্থিত। আমি আপনাদের এপাশে রুমটা দেখিয়েছি, দাদা রয়েছে এখানে, বিশাল বড় হল ঘর, যে রুমটা আমি আপনাদের দেখালাম।
এরপর চলে যাচ্ছি, এখানে একটা ডবল শেয়ারিং রুম রয়েছে। আসুন বন্ধুরা আমার সাথে, আগে দেখিয়ে নি এখানে কি কি জিনিস রয়েছে। দুটো বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এপাশে একটা বেড রয়েছে, এই বেডটা ফাঁকা রয়েছে। একটা ক্যাবিনেট রয়েছে। প্রত্যেকটা রুমে যেরকম কাছের আলমারি রয়েছে, মানে দেয়াল আলমারি রয়েছে, সেরকম একটা দেয়াল আলমারি রয়েছে। এপাশে কিন্তু বেশ সুন্দর একটা ব্যালকনি রয়েছে। একবার ব্যালকনিটা আপনাদের দেখাই। আমি ভিডিওতে বহুবার বলেছি যে এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি, আর এই পাশেই কিন্তু রয়েছে হচ্ছে 1 নম্বর খেলার মাঠ। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে এই মাঠটা উৎসর্গ করা রয়েছে। আমি ভিডিও শুরুতে একবার দেখিয়েছি। অর্থাৎ প্রচুর এয়ারিং, মানে হাওয়া বাতাসে কিন্তু কোনো সমস্যা নেই। আর এই ধরনের বৃদ্ধাশ্রমে বা বাড়িতে আমার মনে হয় না এসির কোনো প্রয়োজনই আছে, কারণ এতটা এয়ার। আর ওয়াল টু ওয়াল দেখুন, একদম নতুন ওয়াল পেন্ট করা রয়েছে, ফ্যান রয়েছে, আর একটা জানলা, দুটো জানলা, এপাশে একটা দরজা রয়েছে, যথেষ্ট এয়ার রয়েছে। বন্ধুরা, এবার আমি কিন্তু এই ঘরে যিনি মা রয়েছে তার সাথে কথা বলবো। তার আগেও বলে দিই, এই বৃদ্ধাশ্রমে কিন্তু এখনো বেশ কিছু বেড ফাঁকা রয়েছে। অর্থাৎ আমি শুধু সন্ধান দিলাম, বাকিটা বিবেচনা আপনাদের দায়িত্ব। আপনারা আসবেন, আমি এখানকার কর্ণধার ঝাঁঝির সাথে এর পরে কথা বলবো। তার আগে মায়ের সাথে কথা বলে নিই। মা কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? নন্দা মুখার্জি। কতদিন হলো আপনি আছেন এই বৃদ্ধাশ্রমে? এই আগস্ট আসলে 2 বছর হবে। বাবা, সে তো অনেকদিন হয়ে গেল। হ্যাঁ। এখানে থাকতে আগে বলুন কি অসুবিধা হচ্ছে এখানে থাকতে আপনার? কোনো অসুবিধা নেই বাবা, কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক আছে। দাদা আছে, রেখা আছে, এরা দেখাশোনা করছে? হ্যাঁ, দাদা তো সবসময় খবর নিয়ে যান। তারপরে দাদার ছেলে সবসময় খবর। আর ধরুন টুকটাক যখন শরীর খারাপ হয় ওষুধপত্র, তখন কি দাদা দিয়ে দেয় তো আপনাকে? সেটা আবার আমার ছেলের থেকে পারমিশন নিতে হয়। আমার ছেলে তো এখানে থাকে না। আচ্ছা। ছেলে থাকে দার্জিলিং, ট্যুরিজমের ব্যবসা। আচ্ছা। ছেলে তো এখানে থাকে না, কাজেই সবসময় ওর সঙ্গে আমাকে আদান প্রদান রাখতেই হয়। আচ্ছা। সেই জন্য আমার ছেলের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ হয়ে দাদার ছেলে দুজনেই অনলাইনে ওষুধ আনিয়ে দেয়। আচ্ছা, কথা বলে তারপর ব্যবস্থা? হ্যাঁ, কথা বলে তারপর। কেননা ওনারা কিন্তু নিজের ইচ্ছায় করেন না, যতক্ষণে না গার্জিয়ানরা কিছু বলবে ততক্ষণে, নালে নিজেরা কিছু করেন না। আচ্ছা, এখানে আপনারা খাবার কি পান? নিরামিষ আমিষ দুটো মিলিয়েই পান তো? দুটো মিলিয়েই পাই। দুটো মিলিয়ে 2 দিন নিরামিষ হয়, বাকি দিন আঁশ হয়। আচ্ছা, 2 দিন, সপ্তাহে 2 দিন নিরামিষ, বাকি 5 দিন ননভেজ হয়। হ্যাঁ হ্যাঁ। কোন রকম অভিযোগ আছে এখানকার সম্বন্ধে? না বাবা, কোনো অভিযোগ নেই। খুব ভালোই রয়েছে। ভালো আছি। আমি এখন বাড়িতে যাওয়ার জন্য একটুখানি উদ্গ্রীব। আচ্ছা, আপনি বাড়ি থেকে কেন আসলেন? কেন আসলাম মানে, আমার সাংসারিক অসুবিধা বলতে, আমার ছেলে তো এখানে থাকে না। আমি মাঝে মাঝে, আমার তো আর্থারাইটিসের ব্যাপার, আমি মাঝে মাঝে পড়ে যেতাম, মাঝে পড়ে যাই। সেই অবস্থা, আমাকে তোলাটা আমার বইয়ের পক্ষে সম্ভব নয়। তারও 2টো বাচ্চা, স্কুল ফাইনাল দিল। এইবার সাংসারিক অসুবিধাটা হচ্ছে এইটা। তার মানে দেখাশোনার লোকের জন্য আমাকে এখানে, আমাকে ছেলেই এখানে ব্যবস্থা করে দিয়ে গেছে, ছেলে বউ এখানে ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনার কি নাতি না নাতনি? নাতনি, যমজ নাতনি। তাদেরকে দেখেন, তারা কি আসে দেখা করতে? হ্যাঁ, এই তো সেদিনকে এসেছিল। মাধ্যমিক পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, ডানকুনি মেথডিক্সে পড়তো, এখন কালিম্পং এ ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আর আপনি এই যে 2 বছর হলো এখানে এসেছেন, এর মাঝে বাড়ি গেছেন কখনো? না, একদিনও যাইনি বাবা, একদিনও যাইনি। বাড়ি যাওয়ার এক অসুবিধা আছে, কেননা বাড়িটা আমার ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা। বেলঘরিয়া বাড়িটা আমার ফ্ল্যাট হচ্ছে। এই ফ্ল্যাটটা শেষ হয়ে গেলে হয়তো যেতে যাওয়ার ইচ্ছে রয়েছে, ইচ্ছা আছে। সেই জানি না ঠাকুর কি করবে। নিশ্চয়ই হবে। তাহলে মা ভীষণ ভালো থাকবেন, আর একদম আনন্দে থাকবেন। নিশ্চয়ই আনন্দে আছি বলতে কি, আমি নিজের মনকেই বেশি করে রেখেছি। 5 জনের সাথে কথা বলে করে, ঠাকুরের নাম করে, ওই যে রামকৃষ্ণ দেবের নাম করে, আমি মানে ডিটারমাইন্ড হয়ে আছি যে আমাকে এখানে ভালোভাবে থাকতে হবে। এছাড়া অপশন নেই আমাকে, এছাড়া কোনো অপশন নেই আমার, কারণ আমি এখন নিরুপায়। সেই জন্য
এবার যখন ছেলে আসবে যদি নিয়ে যায় তখন সেটা আলাদা কথা। তাহলে মা খুব ভালো থাকবেন, আমি আপনার- রাখছি। হ্যাঁ আপনার, হ্যাঁ ঠিক আছে। এর জন্য ধন্যবাদ বাবা, আমি বাবা বলেই বলছি আমার ছেলের মতন করে। বন্ধুরা এবার আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি, আপনাদের দেখায়। আর এখানে কিন্তু উঠতে উঠতে মেজানাইন ফ্লোরে ঠাকুর ঘর রয়েছে। এই জাতীয় বৃদ্ধাশ্রমে যখন ঠাকুর ঘর থাকে না, তখন মনটা একদম ভরে যায়। বেশ সুন্দর ছোট্ট সাজানো গোছানো ঠাকুর ঘর বৃদ্ধাশ্রমে। এরপরে চলে যাচ্ছি আমরা টপ ফ্লোরে, ছাদে। এখানেও কিন্তু ঘর রয়েছে, আপনাদের সেটা দেখাই। দেখুন বেশ, এখানে কিন্তু 3টে বেডের ব্যবস্থা করা রয়েছে। এখানে একটা বেড, এ পাশে আর একটা বেড, এখানে একটা বেড, 3টে বেড। আর সব থেকে ভালো লাগছে এখানে যেটা আমার, এখানে একটা ব্যালকনি রয়েছে। দেখুন একদম স্কোয়ার একটা ব্যালকনি। এখান থেকে ভিউটা আপনাদের দেখাই, মনে হচ্ছে পুরো টপ ফ্লোরে রয়েছে। সব কটা বাড়ির ওপর দেখতে পাচ্ছি আমরা। আর এইখানে দেখুন সেই মাঠটা, 1 নম্বর মাঠটা, বেশ পুরো এয়ারি। আর এই ব্যালকনিতে বসে থাকলেই কিন্তু সময় কেটে যাবে। এইখানে এই রুমটা কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা কোনো রকম সুবিধা অসুবিধায় কিন্তু এখানকার যিনি কর্ণধার ঝাঁঝির সাথে কথা বলতে পারেন। ওয়াশরুমটা দেখাই একবার, আসুন বন্ধুরা। ওয়াশরুমটা কিন্তু নিঃসন্দেহে একটা ছোট ঘরের সমান। বেসিন রয়েছে, গিজার যেটা ভীষণ জরুরি বয়স্ক মানুষদের জন্য, একটা কমোড রয়েছে, আর অনেকটা স্পেস জুড়ে। মানে আমি আবারও বলবো, ওয়াশরুমটাতে নিঃসন্দেহে বেড পাতলে একটা ঘর হিসাবে ইউজ করা যেতে পারে। এটা যে 3টে বেড রয়েছে তাদের জন্য কিন্তু এখানে দেখুন কাঠের একটা ক্যাবিনেট করা রয়েছে। আর এই পাশটাতে যদি আমি চলে যাই, এই পাশে কিন্তু আরও একটা ক্যাবিনেট রয়েছে। আর যে জিনিসটা আমার দেখানো হয়নি, দেখুন সব কটা খাটে কিন্তু বক্স খাট রয়েছে। অতএব কিন্তু আপনারা এখানেও জিনিস রাখতে পারবেন, কিন্তু এখানেও আপনারা জিনিস রাখতে পারবেন। এই দুটো খাট এবং নিচের খাটগুলো কিন্তু বক্স করা রয়েছে, যেটা কিন্তু অন্য কোনো বৃদ্ধাশ্রমে চট করে দেখা যায় না। মানে যথেষ্ট স্পেস। আর এই রুমটা কিন্তু এসি ফেসিলিটি রয়েছে। আপনাদের দেখিয়ে দিই, যেহেতু এটা টপ ফ্লোর, একদম রুফটপে রয়েছে, সেই জন্য কিন্তু এসি ফেসিলিটি রয়েছে। বাট আমার মনে হয় না এসির কোনো দরকার রয়েছে, কারণ এতটা এয়ারি ঘর। ভালো, বেশ ভালো। এরপর এক ঝলকে ছাদটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ। বাড়িটা কিন্তু বা বৃদ্ধাশ্রমটা কিন্তু সদ্য রং হওয়া, একদম পরিষ্কারের। এখান থেকে যদি দেখাই, দেখুন কতটা ফাঁকা জমি ওপাশে দেখা যাচ্ছে, অনেকটা স্পেস, ফাঁকা জমি। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি খুব নিরিবিলি, প্রচণ্ড শান্ত নিরিবিলি, কোনো রকম শব্দ নেই। এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। শুধু গাছের আওয়াজ আর পাখির ডাক, এছাড়া অন্য কোনো শব্দ কিন্তু এখানে নেই। বন্ধুরা আমরা রয়েছি শিরিন বৃদ্ধাশ্রম, নবগ্রাম, কোন্নগরে। আর আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সুচিন্তিত মতামত দেবেন। চলুন, আর একটা ভীষণ পছন্দের জায়গা আমি পেয়ে গেছি। এখান থেকে আর একটা সিঁড়ি রয়েছে, অর্থাৎ এই যে টপ ফ্লোরে যে ঘরটা, তার ওপরের ছাদটা চলুন একবার দেখিয়ে দিই, তাহলে লোকেশনটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই হচ্ছে একেবারে টপে, দেখুন আসছি। এখানে আরও একটা 3টে সিঁড়ি রয়েছে। আমি এখন এই বৃদ্ধাশ্রমের একদম টপে। এখান থেকে পাখির চোখে দেখা যাচ্ছে পুরো কোন্নগরটা। ওপাশে একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের গায়েই রয়েছে হচ্ছে খেলার মাঠ। আর যে ভ্যাকেন্ট জমিটা আপনাদের দেখাচ্ছিলাম, ওই হচ্ছে ভ্যাকেন্ট জমি, পুরো সবুজ ভ্যাকেন্ট জমি। এপাশে একটা মন্দির দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে নবগ্রামের চালচিত্র। বন্ধুরা আমার সামনে রয়েছে কোন্নগর নবগ্রাম শিরিন বৃদ্ধাশ্রমের কর্ণধার মিস্টার ঝাঁঝি। আমরা এবার ঝাঁঝির সাথে কথা বলবো, কারণ ঝাঁঝির থেকে জেনে নেব এই বৃদ্ধাশ্রমের খুঁটিনাটি বিষয়গুলো। ঝাঁঝি নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। সবার আগে জানতে চাইবো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত বৃদ্ধাশ্রম থাকতে আপনার এই বৃদ্ধাশ্রমে মানুষ কেন আসবে? আমি নিজে ফ্যামিলি যেরকম ফ্যামিলির লোককে দেখে ওই রকম আমি এখানে যে বৃদ্ধাশ্রম আমার ফ্যামিলির মতো এইরকম দেখি, যেই জন্য সব আমার কাছে আসতে চায়। লেকিন আমি গ্যাদারিং করি না,
অল্প লোককে রাখি। হ্যাঁ, যদি মতলব কেউ চাবে তো এখন ভ্যাকেন্ট আছে, আসতে পারে। আচ্ছা ঝাজি, এবার বলুন এখানকার ধরুন যেহেতু সবাই বয়স্ক মানুষ, এদের মেডিকেল হঠাৎ কোনো এমার্জেন্সি পড়লো, সেক্ষেত্রে কি করে? মানে বাড়ির সাথে কথা বলেন না আপনি প্রাইমারি? আগে আগে ইনফরমেশন বাড়ির লোককে গেল, হুম। বাড়ির লোক বললেন যে ও গভর্নমেন্ট হসপিটালে দিন চাहे প্রাইভেট হসপিটালে দিন, হুম। যেরকম ওনার পরিস্থিতি থাকলো ও বললেন, ওই রকম ইনস্ট্রাকশন যেরকম হলো ওই রকম করলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে এখানকার খাওয়া দাওয়ার সুবিধা, কি রকম কি খাওয়া দাওয়া দিচ্ছেন আপনি? আমি 2 दिन যে আছে 2 दिन निरामिष দিই, হুম। বৃহস্পতিবার আর রবিবার, হুম। আর বাদ বাকি দিন যে আছে 5 दिन এটা নন ভেজ। নন ভেজ দিন, আর সকালের টিফিন বিকালের টিফিন হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেরকম হ্যাঁ। চলে সেরকম চলতে থাকে। চাই বিস্কুট দুটো টাইম দেবো, এইরকম। ঝাজি, এবার কথা হচ্ছে যে মানুষ আসতে চাইলেই তো হলো না, খরচার একটা ব্যাপার রয়েছে। কি রকম খরচা রয়েছে আপনার এই খরচা বৃদ্ধাশ্রমে? এখানে যে আছে ফিক্স আছে, যে ডরমেটরিতে থাকবে, হুম। হলে যে থাকলো ডরমেটরি, দ্যাট মিন্স হল, হুম, হল হ্যাঁ। মিন্স হল মধ্যে 2টো সিট খালি আছে, হুম। ওটা যে আছে 8,000 টাকা আছে। আচ্ছা, আর 2 মাসে অ্যাডভান্স দেবে, আর 1 মাস রানিং মান্থে দেবে, আর আচ্ছা, 500 টাকা ফর্মের দাম দেবে, আচ্ছা, অ্যাডমিশন চার্জ। আচ্ছা। বাস এটা আর নিয়ে হয়ে যেটা যাবে। ডবল বেডরুম যে রয়েছে ডাবল যেগুলো? বেডরুম আছে ও আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে, যে এসি নেবে এসি, আচ্ছা, ও ওই রকম। মানে মিনিমাম 8,000 টাকা হচ্ছে? না না, ও এসি ফ্যাসিলিটি ওর যে রুমে আছে ওর 10,000 মিনিমাম লাগবে। হ্যাঁ, না ডরমিটরিতে হচ্ছে 8,000 টাকা 8,000, একদম মিনিমাম হ্যাঁ। যেটা রয়েছে, আর এককালীন কোনো টাকা নেই, শুধু 2 মাস অ্যাডভান্স। 2 মাস অ্যাডভান্স, আর রানিং মান্থ যে আছে, যে হ্যাঁ, মাস সেটা ঢুকবে সেটা লাগবে, সেটা লাগবে। আর 500 টাকা যে আছে ও অ্যাডমিশন চার্জ লাগবে। আচ্ছা, এবার আপনি একটু বলে দিন এখানে মানুষ কি করে আসবে, মানে লোকেশন নিয়ারেস্ট কি করে আসবে মানুষ? যে ট্রেন ধরে আসবে, হুম। সে কন্যাগর স্টেশনে নামবে, হুম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে নবগ্রাম 1 নম্বর খেলা মাঠে টোটো ধরে আসবে। 10 টাকা নিবে, কন্যাগর নবগ্রাম খেলা মাঠে নেমে যাবে, ওইখানে কারোকে জিজ্ঞেস করবে আমার ওল্ড এজ হোম, সিঙ্গেল ওল্ড এজ হোম এখানে আছে, ব্যাস, তাহলে এখানে পৌঁছে দেবে। পৌঁছে যাবে। ঝাজি, এখানকার যোগাযোগ নাম্বার কি, মানে কোন নাম্বারে তারা ফোন করে আসবে? আমার নাম্বার হলো 9051220782, और मैडम नंबर আছে 6204907901। ঝাজি, আরেকবার নাম্বার দুটো বলুন। 9051220782 ये আমার নাম্বার আছে, আচ্ছা, और मैडम नंबर আছে 6204907901। ঝাজি, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বয়স্ক মানুষজন রয়েছে বা আজকালকার দিনে দাঁড়িয়ে নিরাপত্তাটা খুব জরুরি, আপনার বাড়ি কি সিসিটিভির আওতায় রয়েছে? হ্যাঁ, আমার পুরো ফুল সিসিটিভি কভারেজ করা আছে, পুরো ফুল সব। কভারেজ করা রয়েছে হ্যাঁ। তো, মানে যেহেতু বয়স্ক মানুষ রয়েছে হ্যাঁ, নিরাপত্তাটা একটা খুব আমি বেশি সব জরুরি। 16 খানা ক্যামেরা লাগা আছে। 16 খানা ক্যামেরা দিয়ে হ্যাঁ, কভার করা হ্যাঁ। রয়েছে এখানে। আরেকটা জিনিস যেটা দেখলাম যে আপনার বাড়ির গ্যারেজে গাড়ি রয়েছে, ধরুন কোনো এমার্জেন্সি হলো তখন কি হ্যাঁ, আপনি অ্যাম্বুলেন্সকে ডাকলাম, যদি আসলো না তখন আমার নিজে গাড়ি আছে, নিজের গাড়িতেই? নিজে আমার ছেলে নিয়ে চলে যায়, যেখানে ইনস্ট্রাকশন ও দিবেন ওইখানে চলে যায়। আচ্ছা, বাড়ির লোক যেরকম ইনস্ট্রাকশন হ্যাঁ, দেবে সেরকম হ্যাঁ। ই করা ওই রয়েছে, জন্য আমি গাড়ি রেখেছি এখানে। ফর এমার্জেন্সিতে হ্যাঁ। যাতে অসুবিধা না হয়। তাহলে ঝাজি ভীষণ ভালো থাকবেন, হুম। আর সবাইকে নিয়েই ঠিক এইরকম ভাবেই। হ্যাঁ। আমরা এইমাত্র ঝাজির সাথে কথা বললাম, আমরা জেনে নিলাম শিরিন বৃদ্ধাশ্রমের খুঁটিনাটি বিষয়। আর আমার সামনে এই মুহূর্তে অন ক্যামেরা যিনি রয়েছেন ইনি হচ্ছেন রেখাদি, ইনি এই বৃদ্ধাশ্রমের সর্বক্ষণের সঙ্গী। আসুন এনার সাথে পরিচয় করে নিই। দিদি নমস্কার, কেমন আছেন? ভালো আছে। কি নাম আপনার? রেখা রায়। রেখা রায়। আপনি বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে যুক্ত? যুক্ত বলতে মায়েদেরকে দেখাশোনা করেন? কেমন লাগে এত বয়স্ক মানুষদের দেখাশোনা করতে? বাবা একদম মায়েদের মতনই ভাবি আমি অন্য কিচ্ছু ভাবি না। মানে এক একজন মানুষের এক এক রকম আবদার থাকে, এক একটা মানে মানুষ যত বয়স হয় তত তো শিশু হতে থাকে। তো কখনো বিরক্ত লাগে না? না এত না না মানুষকে না না, দেখতে? বিরক্ত লাগে না। একটা জিনিস রেখাদি কখনো ভেবে দেখেছেন, যেখানে ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছে, সেখানে আপনি এদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দেখাশোনা করছেন, কিরকম ফিল হয়, কিরকম অনুভূতি হয়? খুব ভালো লাগে এদের এদের সেবা করতে ভালো লাগে? ভালো লাগে।
একদম একদম মায়েদের মতন লাগে, যেমনি আমার এই বাবা এসেছে একদম বাবার মানে মতন। একদম মনে হয় নিজের বাবা মার সেবা করছেন, অনেক অনেক পুণ্যের কাজ করছেন নিজের। এবং প্রত্যেকে কিন্তু এই বৃদ্ধাশ্রমে বলেছে যে তারা ভীষণ রকম ভাবে আপনার উপর নির্ভরশীল, আপনি ভীষণ ভালো মানুষ। একদম এইরকমই হাসি খুশি থাকবেন, আর এইরকম হাসি খুশি থেকেই এই বাবা আর মায়েদের সেবা করে এই যাবেন। তো দুপুর বেলা ঘুম ভেঙে গেলে এদিকে লুডো খেলি, সন্ধ্যেবেলা টিভি দেখিয়ে সবাই মিলে একসাথে বসে থাকা হয়। মানে দেখুন একটা জিনিস দেখুন, আজকালকার দিনে সন্তানরা একটা বাবা মাকে রাখতে পারছেন, আর আপনি সেখানে কতগুলো বাবা মাকে নিয়ে রয়েছেন। তাহলে এখানে ভীষণ ভালো থাকবেন, আর এদের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। নমস্কার। বন্ধুরা, এবার ফেরার পালা। আপনারা এতক্ষণ ছিলেন তুষার টক্সে, তুষারের সাথে কোন্নগরে নবগ্রামের শিরিন বৃদ্ধাশ্রমে। শেষ করার আগে যেটা বলে থাকি যে আমি অন্তর থেকে চাই যাতে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে আসতে না হয়। আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই শিরিন বৃদ্ধাশ্রমেই তৈরি হয় তুষার টক্স।